বন্ধুরা, আজকে হচ্ছে কত তারিখ? না 15ই জানুয়ারি। ঠিক আছে? তো 15ই জানুয়ারি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো মেন আছে সেগুলো তো দেখবই। সেইগুলো দেখার আগে আমরা কি করব? না এই 14 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা রিভাইজ করে নেবো। তারপর আমরা 15 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? এখানে দেখো, এই তোমরা স্ক্রিনটিকে পজ করে দেখে নিতে পারো। এই স্ক্রিনে যে ছবি দেওয়া রয়েছে এইগুলো হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 15 তারিখের, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু তার আগে কি না 14 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা এমসিকিউ আকারে করে নেবো তারপরে। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে? না কোন দুটি দেশ 16তম এশিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং প্লাস কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্রুপে যৌথভাবে সভাপতিত্ব করেন? কে কে? না অপশন সি, ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া। কে কে হয়ে যাবে? না ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে? হু লঞ্চ দ্য ড্রাগ ফ্রি ক্যাম্পাস ক্যাম্পেন অ্যাট দিল্লি ইউনিভার্সিটি? দিল্লি বিশ্ববিদ্যালয়ের ড্রাগ ফ্রি ক্যাম্পাস অভিযান কে শুরু করেন? কে শুরু করেন? না অপশন হয়ে যাবে আমার ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? না পিএলআই অটো স্কিমে কতটি বৈদ্যুতিক যান প্রণোদিত হয়েছে? ঠিক আছে, পিএলআই স্কিমে কতগুলো হয়েছে? না হয়েছে 13.61 লাখ। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? ইন্ডিয়াস ব্রিজ 2026 যে চেয়ারশিপ উইল বি বেসড অন হুইচ অ্যাপ্রোচ? ভারতের ব্রিজ 2026 সভাপতি কোন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে হবে? কোন দৃষ্টিভঙ্গিতে? পিপল সেন্ট্রিক আর কি না হিউম্যানিটি ফার্স্ট। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কি ছিল? অপারেশন সিন্দুর কোন বিষয়ের সেরা উদাহরণ তুলে ধরেছে? এটা ধরেছে ট্রাই সার্ভিস মিলিটারি কোঅর্ডিনেশন। তাহলে এটা কি হয়ে যাবে? না ট্রাই সার্ভিস, তিনটে যে আমাদের সার্ভিস আছে আর্মি নেভি এয়ারফোর্স, সেই তিনটির কি না যৌথ একটা কোঅর্ডিনেশন। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন কি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ চক্র তদন্তভার কোন সংস্থাকে দেওয়া হয়েছে? এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া হয়েছে। ঠিক আছে। এটি কত সালে স্থাপিত হয়? না এটি 2008 সালে স্থাপিত হয়। আফটার কি না মুম্বাই অ্যাটাকের পরে এটি চালু করা হয়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন কি? হু লঞ্চ দ্য ব্রিজ 2026 লোগো থিম অ্যান্ড ওয়েবসাইট? ঠিক আছে, ব্রিজ 2026-এর লোগো থিম এবং ওয়েবসাইট কে উদ্বোধন করেন? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। ঠিক আছে। আচ্ছা, আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলেছে? নিপা সন্দেহে নিপা ভাইরাসের যে কেস আছে সেই কেস রিসেন্টলি কোথায় দেখা গেছে? না সেটি রিসেন্টলি দেখা গেছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? ইন্ডিয়াস নেট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন রোজ বাই হোয়াট পার্সেন্ট রিসেন্টলি? নিট প্রত্যক্ষ কর সংগ্রহ কত শতাংশ বেড়েছে? কত শতাংশ বেড়েছে এটা? এটি বেড়েছে তোমার হচ্ছে 8.82%। ঠিক আছে। আচ্ছা, 10 নম্বরের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে? হু অ্যাটেন্ড দ্য আত্মনির্ভর হানল মহোৎসব ইন গুজরাট? আত্মনির্ভর হানল মহোৎসব গুজরাটে কে অংশগ্রহণ করেছে? না শিবরাজ সিং চৌহান। ঠিক আছে। আচ্ছা, আমাদের 11 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ সিটি উইল হোস্ট দ্য ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, যে ফিফা ওয়ার্ল্ড কাপ হকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2026? তাহলে ফিফা হকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2026 কোথায়, কোন শহরে অনুষ্ঠিত হবে? না এটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি বলেছে? না হু লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ ইন্ডিয়াস বিএসএল যে বায়োটেক কন্টিনমেন্ট ফ্যাসিলিটি ইন গুজরাট? কে করে? না অমিত শাহ। ঠিক আছে। 13 নম্বর আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল? না হু চেয়ার দ্য থার্ড স্ট্যান্ডিং কমিটি মিটিং অফ আইআইএসিআর? ঠিক আছে, এটা কে কে করেন? না এটি করেন হচ্ছে ধর্মেন্দ্র সিং প্রধান। ঠিক আছে। এবার আমরা সময় নষ্ট না করে কি না 15 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা দেখে নেবো। ঠিক আছে। তো দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি না সুপ্রিম কোর্ট স্প্লিট ভার্ডিক্ট অন করাপশন ল? কি না দুর্নীতি দমন আইন কি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট কত? না 1988। এই অনুযায়ী কি না 17 ধারা নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মত ভিন্ন। কি কি না একজন বিচারপতি বলেছে এটি অসাংবিধানিক কারণ এটি দুর্নীতিগ্রস্ত অফিসারদের আড়াল করে। একজন কি বলেছে? না একজন বলেছে এটি কি অসাংবিধানিক। এটি কি না একজন বলেছেন এটি অসাংবিধানিক কারণ দুর্নীতিগ্রস্ত অফিসারদের আড়াল করে। আচ্ছা, সেকশন 17A কি 17 নম্বর ধারা হচ্ছে এই নিয়ম অনুযায়ী কোনো সরকারি অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হলে আগে সরকারের অনুমতি নিতে হবে। ঠিক আছে। তো এটাতেই হচ্ছে সুপ্রিম কোর্ট স্প্লিট ভার্ডিক্ট দিয়েছে। আচ্ছা, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট কত সালে আসে? না 1988। ঠিক আছে। আচ্ছা, আমাদের 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি দেখে নেবো। না 10th ডিফেন্স ফোর্স ভেটেরান্স ডে জানুয়ারি 14 আর জানুয়ারি 14 তারিখে কি না ভারতের 10ম ভেটেরান্স দিবস পালন করা হয়? এটি কি জন্য পালন করা হয়? না সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত যোদ্ধাদের সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়। আর ভারতের প্রথম সেনাপ্রধান KM কারিয়াপ্পা এই দিনই অবসর নিয়েছিলেন, তাই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি দেখবো? না ন্যাশনাল টার্মারিক বোর্ড কমপ্লিট 1 ইয়ার? জাতীয় হলুদ বোর্ড কি তার 1 বছর পূর্ণ করলো? জাতীয় হলুদ বোর্ড 1 বছর পূর্ণ করলো। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন এটি কৃষকদের হলুদ রপ্তানি বাড়াতে সাহায্য করেছে। আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে কি না বিশ্বের সব থেকে বড় হলুদ উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। ঠিক আছে।
আচ্ছা, 4 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, না ইন্ডিয়া ফ্রান্স পার্টনারশিপ কি, না ফরাসি রাষ্ট্রপতি উপদেষ্টা প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করেছেন। দুই দেশ এখন উদ্ভাবন এবং কি ইনোভেশন এবং টেকনোলজির ওপরে জোর দিচ্ছে। আচ্ছা, ফ্রান্স হলো কি, ফ্রান্স হচ্ছে আমাদের কি না ডিফেন্স যে আর হচ্ছে স্পেস, এই দুটোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি এসইসিআই গেটস এক্সেলেন্ট রেটিং। এসইসিআই কি, এসইসিআই হচ্ছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এসইসিআই গট ভেরি হাই স্কোর অফ 97.36 আউট অফ 100 অফ ইটস পারফরমেন্স ইন 2024-25। কি, না সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া 2024-25 সালে কাজের জন্য খুব ভালো স্কোর পেয়েছে। ঠিক আছে। আর এসইসিআই ওয়ার্কস আন্ডার, এটা কার আন্ডারে কাজ করে, না মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি টু ইনক্রিজ সোলার পাওয়ার ইন ইন্ডিয়া। ঠিক আছে। ভারতের সৌর বিদ্যুৎ বাড়ানোর জন্য এসইসিআই কাজ করে। আচ্ছা, আমাদের পয়েন্ট অফ কি দেখে নেবো, না ভোগী ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। ভোগী ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট করা হয়, না ভোগী দক্ষিণ ভারতের ভোগী ফেস্টিভ্যাল উৎপাদিত হয়। এটি কি নতুনকে স্বাগত জানাতে মানুষ পুরোনো জিনিস পুড়িয়ে ফেলে এটি এইরকম ভাবে এটি সেলিব্রেট করে। আর এই ভোগী ভোগী ফেস্টিভ্যাল কি, ভোগী ফেস্টিভ্যাল হচ্ছে পোঙ্গলের শুরু। ভোগী ফেস্টিভ্যালকে ধরা হয় কি, না পোঙ্গলের শুরু। ঠিক আছে। আর কি বলেছে, এটি মূলত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেই মেনলি পালিত হয়। ঠিক আছে। 7 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, না অ্যানিম্যাল ব্রিড কনজারভেশন অ্যাওয়ার্ড কি, না মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশীয় পশুর প্রজাতি সংরক্ষণের জন্য পুরস্কার প্রদান করেছেন। ঠিক আছে। এই পুরস্কারের আয়োজন করে আইসিএআর, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ। ঠিক আছে। আচ্ছা, পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, না প্রেসিডেন্ট রাষ্ট্রপতির সফর ও আরাবল্লী পুনরুদ্ধার। কি, না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাঞ্জাব ও রাজস্থান সফরে যাচ্ছেন। এছাড়াও কি আরাবল্লী পর্বত বাঁচানো নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও তিনি যাবেন। আচ্ছা, তারপর কি আরাবল্লী কি, না পৃথিবীর সবচেয়ে অন্যতম প্রাচীন পর্বতমালা। এটি মরুভূমির বিস্তার রোধ করে। আচ্ছা, মরুভূমির যে বিস্তার সেটিকে রোধ করে কে, না এই আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি, না রেজড ইন অ্যান্টি টেররিস্ট হেড স্পিচ রিপোর্ট। আচ্ছা, কি, না মার্কিন গবেষণা সংস্থা ইন্ডিয়া হেড ল্যাব জানিয়েছেন কি 2025 সালে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ 13% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 13% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে মোট 1313টি ঘটনা রেকর্ড করা হয়েছে। বেশিরভাগ ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলিতে, যেমন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে ঘটেছে। এই ঘটনাগুলি মূলত কি রাজনৈতিক সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানের সময়তেই ঘটেছে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে কি দেখে নেবো, না আজকে 15ই জানুয়ারি হচ্ছে কি, না ইন্ডিয়ান আর্মি ডে। ঠিক আছে। তাই ইন্ডিয়ান আর্মি ডে প্যারেড কোথায় হবে, না মেন প্যারেড হবে আমাদের জয়পুরে। ঠিক আছে। মেন প্যারেড হবে আমাদের কোথায়, জয়পুরে। আচ্ছা, প্যারেডে কি কি দেখানো হবে, প্যারেডে দেখানো হবে অপারেশন যে সিন্দুর হয়েছিল, সেই সিন্দুরে ইন্ডিয়ান আর্মি যে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছিল সেইগুলো দেখানো হবে। আচ্ছা, 2026-এর হচ্ছে ওই ইন্ডিয়ান আর্মিতে থিম কি, থিম হচ্ছে কি, ইয়ার্স অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিক। মানে এআই এবং প্রযুক্তির ওপর গুরুত্ব। ঠিক আছে। আচ্ছা, কারেন্ট আর্মি চিফকে, না জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বর্তমান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হচ্ছে আমাদেরকে বর্তমান সেনাপ্রধান। আর ইন্ডিয়ান আর্মির আমাদের মোটো কি, না সার্ভিস বিফোর সেলফ, সেবাই পরম ধর্ম। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। ঠিক আছে। তোমরা দেখছো না, বেশি বেশি করে ভিডিওগুলো দেখতে থাকো। এরপরে কি হবে, তোমাদের ডেলি রিভাইজ হয়ে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষা আটকাবে না। ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই।